আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজান মুনীরা। লাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইন্নাল গাদ্দাবি। আমি মোহাম্মদ আব্দুর রহমান ইনসাফ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুস্তিতে লড়তে পারে সেই বড় বীর না, যে রাগ দমন করতে পারে সেই বড় বীর। তো কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। আল্লাহর নবী বলেন, যদি তোমাদের রাগ বেশি হয়ে যায় তবে তোমরা বসে পড়ো, যদি তাতে রাগ না কমে তবে শুয়ে পড়ো। এই রাগের কুফল সম্বন্ধে হাদিসে বলছে, বর্ণনা দিচ্ছে যে কুস্তিতে লড়া, যে কোনো কৌশলে মানুষ কুস্তিতে লড়তে পারে, কিন্তু রাগকে দমন করা খুব কঠিন ব্যাপার। তাই রাগকে দমন না করলে এর অনেক কুফল আছে। তো আমরা দেখি এই কুফলগুলো কি। যখন মানুষ রাগের বশীভূত হয়ে কাউকে খুন করে, তখন সে পরে বুঝতে পারে যে এই রাগটা তার দমন করলে কি উপকারটা হতো। সে চাই যে আগেকার পূর্বের অবস্থায় যদি ফিরে যেতে পারতাম, যদি রাগটা দমন করতাম, তাহলে আমার হয়তো এই পরিস্থিতি হতো না। যখন সে দেখে তার বিপদ এবং হয়তো তার ফাঁসি হতে পারে বা মামলা মোকদ্দমা বা জীবনের দুর্ভোগ নেমে আসে, রাগের মাথায় যখন সে খুন করে, তখন সেইভাবে চিন্তা করতে থাকে। স্বামী স্ত্রী যখন রাগারাগি হয়, তখন তাদের যে অশান্তি হয়, তখন সে একটা চিন্তা করে, যদি আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারতাম, যখন সুস্থ ছিলাম, সুস্থ মস্তিষ্ক ছিল বা রাগ ছিল না, বা দুজনের সম্পর্ক যখন ভালো ছিল, সেই পূর্বের অবস্থায় যদি ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো আমার ভালো হতো। কিন্তু যখন রাগের বশবর্তী হয়ে দুজনে অশান্তির সৃষ্টি হয় এবং দেখা গেল যে হয়তো স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, যখন তালাক হয়ে যায় তখন তারা যখন পরে ভুগতে থাকে, অশান্তি জীবনে নেমে আসে, তখন তারা সে কথাগুলাই চিন্তা করে, যদি ওই সময়তে আমি রাগটা দমন করতে পারতাম, তাহলে আমার না কতই মঙ্গল হতো। বা তারা সেই উদ্বিগ হয় যে পূর্বের অবস্থায় যদি আবার ফিরতে পারতাম, তাহলে আমার জীবনে হয়তো শান্তিটা ফিরে আসতো। কিন্তু না, সেটা আর সুযোগ থাকে না। তো রাগের বশীভূত হয়ে মানুষ যখন কোনো স্ত্রীর প্রতি অন্যায় করে, কিংবা স্ত্রী স্বামীর প্রতি অন্যায় করে, কিংবা পিতার প্রতি পুত্র কোনো অন্যায় করে,
বা পুত্রের প্রতি পিতা যখন খুব বেশি কিছু করে, তখন তাদের পরে একসময় পস্তাতে হয় যে না, আমি এই রাগটা যদি তখন দমন করতে পারতাম তবে হয়তো কত মঙ্গল হতো। তো রাগের কুফল অনেক। এই রাগকে দমন করাটাই হচ্ছে সব থেকে বীরত্বর বীরত্বর বিষয়, এবং বীরত্ব সেই বড় বীরত্ব দেখাতে পারে। তাই আল্লাহ নবী বললেন যে কুস্তিতে যে লড়তে পারে সেই বড় বীর না, বড় বীর হচ্ছে যে রাগের সময় নিজেকে দমন করতে পারে। কারণ মানুষ রাগের বশবর্তী হয়ে অনেক সময় আত্মহত্যা করে। যখন সে আত্মহত্যা করে এবং যখন সেই এই পর্যায়ে পৌঁছে যায়, তখন সে কি হয়, জাহান্নামের পথ বেছে নেয় এবং সেই পথে সে এগিয়ে যায়। আত্মহত্যা করা মহাপাপ এবং আত্মহত্যাকারী জাহান্নামী। তাই রাগকে আসুন আমরা রাগকে দমন করি, রাগের বশবর্তী হয়ে কোনো কিছু না করি। এবং ইসলাম ধর্ম পৃথিবীতে যে টিকে আছে এখনো ধৈর্যের মাধ্যমে এবং রাগকে দমনের মাধ্যমে। যদি রাগকে দমন করা যায় তবেই সব কিছুতেই বিজয়ী হওয়া যায়। তাই কথাই বলে, রেগে গেলেন তো হেরে গেলেন। কারণ যে রাগকে দমন করতে পারে সে বিজয়ী হয়। যেমন বিশ্বকাপ ফুটবলে জিদান রাগকে দমন না করতে পারাই, সে যে মাতারেজিকে যে ঢিল দিয়েছিল তার কারণেই তার সেই বিশ্বকাপটা হাতছাড়া হয়ে যায়। তাই আসুন আমরা রাগকে দমন করি এবং রাগের বশবর্তী হয়ে কোনো কাজ যাতে না করি।